বাঁদিকে 3 নম্বর কাউন্টার, বাঁদিক দিয়ে সোজা চলে যাও। এরা পুজো নিয়ে যাও, পুজোর দোকান ভেতরে নেই, 12টা পর্যন্ত নিয়ে যাও। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও পরিবারের সবাই ভালো আছি, সুস্থ আছি। তো চলো বন্ধুরা, আজকে সাথে থাকো। সবার আগে বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও গোপা মজুমদার দিয়ে, আর পাশে থাকা বেল আইকন অন করে দিও। তো তাড়াতাড়ি করো আর আমার সাথে থাকো। তো চলো, আজকে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো অনেক দিন ধরে ভাবছি দক্ষিণেশ্বরে যাব একটুখানি। তো এত গরমে যেতে পারছিলাম না, তো একটু বৃষ্টি হওয়ার পরে দক্ষিণেশ্বর থেকে ঘুরে এলাম। তো দক্ষিণেশ্বরে যাচ্ছি। দক্ষিণেশ্বরের ভিডিও তো তোমরা আগে অনেক দেখেছো। তো আজকে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো হঠাৎ করে মনে হলো যে আজকে একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, পুজো টুজো দিয়ে আসি। তো চলে যাব আজকে আদ্যাপীঠে। তো আদ্যাপীঠটা তোমরা দক্ষিণেশ্বর অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, গেছিলাম। তো আজকে চলে যাব আদ্যাপীঠে। তো আদ্যাপীঠটা তোমাদেরকে একটু ভালো করে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো সেখানটা জায়গাটা কত সুন্দর, তো সেটাই দেখাবো, তোমরা সাথে থাকো। তো আমরা পুজো টুজো দিয়ে নিই তারপর। তো আমাদের সঙ্গে কেউ আসেনি, আমরা দুজনেই আসছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমার সঙ্গে কে রয়েছে। তো তোমরা অনেকেই জানো, তবু তোমাদেরকে বললাম আমার মেয়ে হয়, মেয়ের মতন। তো তোমাদের বাকিটা পরে বলবো। তো সবার প্রথমে আমরা ঢুকে পড়ছি মায়ের মন্দিরে। এই যে মায়ের গেট, তোমরা এখানে আসলে মায়ের গেটটা এখানে বড় করে দেখতে পাবে, সামনাসামনি গেটটা আছে। তো বন্ধুরা, আমরা তো দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। তো এখন চলে যাব একটু ডালা নিয়ে আসতে। তো এখন প্রচণ্ড পরিমাণে তোমরা জানো ভিড় হয় দক্ষিণেশ্বরে। তো প্রচুর লাইন হয়ে যায়। তো সকাল সকাল দাঁড়িয়ে পড়বো লাইনে, আর লাইন থেকে চলে যাব মায়ের কাছে। তো ওখানে জানো তোমরা ভিডিও করতে দেয় না, মায়ের কাছে ফোন নিয়ে যেতে দেয় না। তো ফোনটা রেখেই যাব দোকানে। তো ডালাটা নিয়ে নেবো। ডালাটা নিয়ে যাওয়ার পরে সরাসরি পুজোটা দিয়ে চলে আসবো। আর দিয়ে চলে আসার পরে আমরা চলে যাব আদ্যাপীঠে। তো আদ্যাপীঠটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, কতটাই সুন্দর জায়গা। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো গরমে এত চুল ঠুল এত এলোমেলো হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো মুখ চোখের অবস্থা পুরোই খারাপ। তো যাই হোক, আমরা এখন চলে যাব আদ্যাপীঠে। তো এখানে টোটো পাওয়া যায়, সামনেই টোটো আছে। তো তার জন্যে আদ্যাপীঠে যাওয়ার জন্য টোটো দাঁড়িয়ে থাকে। তো সেখান থেকে তোমরা টোটো ধরে নেবে, আর সিধা আমরা চলে গেলাম আদ্যাপীঠের মন্দিরে। তো সবার প্রথমে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, কতটাই সুন্দর। দেখো বন্ধুরা, তোমাদের গেলে নিশ্চয়ই ভালো লাগবে, মন্দিরটা খুবই সুন্দর। বাবার ভোলেনাথের মন্দির আছে, তোমাদেরকে দেখাই ভোলেনাথটা কতটাই সুন্দর। আর এখানে তোমরা দেখে বুঝতে পারছো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো কেন দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা, তো এখানে যে এই আদ্যাপীঠে যে এখানে খাওয়ায় কুপন দিয়ে, তো কুপনটা কেটে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম ভেতরে ঢোকাবে বলে। তো আমরা এখানে কুপন সিস্টেম আছে, সেই কুপনটাই আমরা এখানে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমরা এই যে খেতে বসে গেছি, তোমরা দেখছো আমরা খেতে বসে গেছি। তো পরপর কি দেবে আর কি দিচ্ছে তোমাদেরকে দেখাবো। তো আমার সাথে রয়েছে, দেখতে পাচ্ছ আমরা দুজনেই গেছি। আর এখানে তো চেয়ার টেবিলে বসে পড়লাম সবার প্রথমে। আর এখানে পরপর থালা দিতে আসছে, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। পরপর থালা দিয়ে, থালা আর গেলাস দিয়ে গেছে। তো এবারে ভোগগুলো নিয়ে আসবে, আস্তে আস্তে করে ভোগগুলো নিয়ে আসবে। তোমাদের সবার প্রথমে দেখাই, এখানে পোলাও করেছে আর বেগুনি করেছে সবার প্রথমে। তো সেটাই আমাদেরকে দিতে আসছে, পোলাও আর বেগুনি। তো বন্ধুরা, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে আমার থালায় দেখতে পাচ্ছ এখানে পোলাও আর বেগুনি দিয়ে দিয়েছে। তো আমি খাওয়া শুরু করে দিয়েছি।
তো তোমাদেরকে তাও দেখিয়ে দিলাম। তো খুব সুন্দর খেতে, তোমরা না খেলে বিশ্বাস করবে না, এতটাই সুন্দর খেতে। তোমরা যখনই আসবে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেবে, দিয়ে এখানে কুপন 11টার মধ্যে কুপন দেওয়া শুরু হয়ে যায়। তো সেখানেই আমরা কুপন কেটে এখানে বসে গেলাম। তো সবার প্রথমে দিয়ে দিয়েছে পোলাও আর বেগুনি, এরপরে চলে আসছে কি বলো তো বন্ধুরা, সাদা ভাত। তো সাদা ভাতের সঙ্গে কি আছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। সাদা ভাতের সঙ্গে আছে যেমন ধরো একটা নিরামিষ তরকারি। তো নিরামিষ তরকারিটা খুবই সুন্দর খেতে। তো তোমরা চাইলে এখানে এসে এখানটায় কুপন কেটে তোমরা খেতে পারো। আর নিরামিষ তরকারিটা দেখো, কুমড়ো আর আলু দিয়ে নিরামিষ তরকারিটা করেছে, তো খুব সুন্দর খেতে। তো তারপরে চলে এসছে খিচুড়ি। তো এই খিচুড়িটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, এত সুন্দর হয়েছে বললে আমার কম বলা হবে। তো তোমরা যদি এখানে না আসো মিস করবে। তো এতটাই সুন্দর হয়েছে খিচুড়ি আর একটা নিরামিষ সব মিশিয়ে যে তরকারি হয় সেই তরকারি করেছে। তো খুবই সুন্দর হয়েছে খেতে, তোমরা না খেলে বিশ্বাস করবে না। তো তোমরা একবার এখানে চলেই এসো। তো তারপরে আছে চাটনি আর পায়েস। তো চাটনি পায়েসটা তোমাদেরকে দেখানো হয়নি বন্ধুরা, লাস্টে আমি ফোনটা বন্ধ করে দিয়েছিলাম, একটুখানি আমার অসুবিধা হচ্ছিল, তো তার কারণে আমি ফোনটা বন্ধ করে দিয়েছিলাম। তো লাস্টে সবার লাস্টে আছে আমরা চাটনি আর পায়েস। তো দেখো কতটাই সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আজকে আদ্যাপীঠের ভিডিওটা তোমরা আমাকে অবশ্যই জানিও। কিন্তু আদ্যাপীঠের ভিডিওটা কীরকম লাগলো, আমাদের তো খুবই ভালো লেগেছে। এখানটায় খুব সারাদিন ভালোভাবে কাটিয়েছি আমরা দুজনেই মিলে, খুব ভালোভাবে এখানটায় পুজোও দিয়েছি। আর এখানটায় চলে এলাম, আবার চলে এলাম গঙ্গার ধারে দক্ষিণেশ্বর থেকে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বাদুড়গুলো রয়েছে, কত সুন্দর লাগছে। দেখ এইদিকেও বন্ধ করে দিয়েছি, এইদিকেও বন্ধ করে দিয়েছি। বন্ধই থাকে বলে না, এই জন্য তো এগুলো খোলা থাকলে একটু মানুষ এই যেতে যেটা থাকে ছিল। আমরা আদ্যাপীঠ থেকে এখানে চলে এসেছি মায়ের মন্দিরে, আবার গঙ্গার ঘাটের দিকে চলে এলাম। তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো আমরা এক্ষুনি এখান থেকে বাড়ি যাব। তো কিছুক্ষণ কাটিয়ে নিই একটুখানি, এখানে গঙ্গার ধারটা ভালো লাগছে, তো একটুখানি কাটিয়ে নিয়ে বাড়ি চলে যাব। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা। তো আজকের মতন টাটা। অনেক দিন বাদে এই দক্ষিণেশ্বরে আদ্যাপীঠে গেলাম, খুবই ভালো লাগলো। আর তোমাদেরটা তো পুরো ভিডিওটা দেখালাম, কীরকম লাগলো তোমরা জানিও। অবশ্যই এইভাবে আমার পাশে থেকো। আর দেখো দুপুরবেলার ওয়েদার কতটাই ভালো লাগছে। আর আমি চুল তো পুরো গুটিয়ে নিয়েছি মানে। তো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো টাটা। কীরকম লাগলো তোমরা